আচ্ছা আমি যে কইতাছ না কথা শুনবি না তুই কি শুনবো? বাচ্চা কাচ্চা নবি না না বাচ্চা কাচ্চা না নিলে ঘর সংসার হবো না আমার এই অল্প বয়সে বাচ্চা কাচ্চা নিয়ে কি আমার ফিগারটা নষ্ট করে আলামু এখন যদি আমার বাচ্চা কাচ্চা হয় আমার বডি ফিটনেস ঝুলে যাবো গা পেট হবো পুরি হবো চেহারা একটা মাতৃত্বের ছাপ হবো মাছটা করবো আমার দ্বারা পোলাহান নেওয়া সম্ভব না তোমার বুড়ি ঝুলা যাবো গা পেট ঝুলা যাবো গা তুমি ভবিষ্যতে চিন্তা করো পোলাহান না না নিমুনি আমার বয়স মাত্র 14-15 বছর আমার বয়স যখন 20-22 বছর হবে তখন আমি একটা পোলাহান নিমু তারা কে নিবি না না তাহলে আমার কথা শুনবি না তুই হুনমু না 3টা বছর ধরে যে আমারে প্রত্যেকটা দিন কও পোলাহান্নি তুমি কি আমারে নিয়ে আবার পারছো আচ্ছা ঠিক আছে তাহলে পোলাহান নিবি না নো নে ওইটা আমার দুই ভাই বিয়ে করছে হিন্নার পোলাহান হয় না আর আমি তো বিয়ে করছি পোলাহান নিকে বুঝছ নাই তোমাদের না পোলাহান না বাজা পোলাহান না আর আমার পোলাহান ওবো আমি ওষুধ খাইতাছি দেখা পোলাহান হয় না আমি আজকে ওষুধ খাবার দিলে কালকাই পোলাহান হবো অতএব আমি আরো 10 বছর পরে বাচ্চা দিব যদি পোলাহান না নেস তাহলে বিয়ে করবো এখন আমার কথা হইতাছে যে হিসাবে বিয়ার এটা করতেই পারো কিন্তু আমি তোমারে বিয়ে করতে দিব না তুই হ্যাঁ তুই করবা তোর কথা আমি শুনবো আমার কথা শুনতে বাধ্য তো কারণ আমি তোমার প্রথম স্ত্রী আমার সিগনেচার ছাড়া তোমারে কোনো উকিলে বিয়া পড়াইতে পারবো না তুই বাইতে থাক আমি বউ নিয়ে আইতাছি কি মনে করছ তুই যাও তুমি যাও এত বউ রেডিমেড তোমার নিকা বই আর হয় না যে তোমার গলায় জুইলা পড়বো পাহা বানর জানি কোনটা জানিয়ে কইছে বলে বিয়ে করতে হ্যাঁ ডাক্তার দিছ ওরা তুলছে গোবর করা দিছি আচ্ছা এরা কথা কোন তোমারে কি? এই আর বিয়ে করে হামনা ওরা আরেকটা বিয়ে করবো আমরা বুঝলাম না তো আরেকটা বিয়ে আমি করমু এই সালে বলে একটা পোলাহান নেবো না তাহলে ও দেখি তুমি বিয়ে করছ কতদিন হইছে 3 বছর 3 বছর হইছে পুলাহান নিব না না এই যে তোমার যে বাবা ডাকুন বাবা কি ওইটি রেখে দিব হ্যাঁ তা বাবা তুলে মাত্র একটা এই সালের কি এই শরম আছে কি হ্যাঁ তুমি জোয়ান মানুষ অর্থ সম্পত্তি আছে বিয়ে করবো না তুমি পারবা তুমি মাইশের পোলাহান আমার মোটা হয় আমার চোখের সামনে জানা কোলায় কৌশে 3 বছর ধরে বিয়ে করছে কৌশে পুলাহান খুলে নিয়ে দোকান পারে যাবো পুলাহানে পেঁচত করে মুইটা দিব কত শান্তি শান্তি কিনি ফালাবো পুলাহানের 3টা বছর ধরে গাই ফেলতে আছে কোনো বাচ্চা কাচ্চার খবর নাই আচ্ছা তোমার কি বাবা ডাকুন খুব সহজ হ্যাঁ আমার বাবার ডাকো না খুব আমার আচ্ছা একটা অসহায় হ্যাঁ একটা মহিলা আছে বুঝছো? সাইকো সহায় থাকে এই মহিলাটার বাচ্চা আছে হ্যাঁ। তুমি যদি খালি ওই মহিলাটার যদি তুমি বিয়ে করো হ্যাঁ। বিয়ে করার আগেই তোমারে বাবা কবো মানে বাচ্চা নগদ আছে বাচ্চা আছে চলবো হ্যাঁ জামাই আছে হ্যাঁ জামাই এলো বিদেশ গেছে হ্যাঁ। এই মহিলাটার কোনো খোঁজ খবর নাই না টেয়া পয়সা পাঠায় না ফোন দেয় না পরে তো ঝামেলা করবো না না ঝামেলা করবে না তো 15 বছর ধরে বিদেশ গেছে কোনো খোঁজ খবর নাই না আর এই যে 8 বছর ধরে যে মায়া হইছে না সেই মায়ের নিয়ে কত দুঃখ কষ্টে মহিলাটা আছে তুমি যদি ওরে বিয়ে করো পাপের কাম করবা তুমি ধরো কি দেখি কও তুমি তাই এটা কোনটা পেলাম হাজার নাগাল কথাবার্তা আমি হেডা কইতাছি না আমি বিয়া করে আনলাম হ্যাঁ। পরে ওই সময় আয়া আংবাইতে হাঁটতে তোরা 15 বছর ধরে ফোনই করে না মইরা গেছে না বেশি বুঝাছে যুদ্ধ লাগছে তো ও মানে খোঁজ খবরই নাই না ও তাহলে ঠিক আছে এখন তোমার ঘরে না বিয়াইলেও হ্যাঁ। তোমার বাবা কোন ডাইরেক্ট বাবা আমার কথা বাচ্চা তো আছে বাচ্চা আছে তাহলে কোনো সমস্যা নাই একবারে অসহায় মহিলা নিষ্পাপ চেহারা একবারে নিষ্পাপ হ্যাঁ। কোনো এলেমেলে নাই তো না হ্যাঁ ওইটার আবার বিয়া দেওয়ার দায়িত্বটা আমার আচ্ছা দায়িত্ব তো তোমার বুঝলাম হ্যাঁ। ওই মহিলার এলাকায় সুনাম কি বে এলাকায় সুনাম কেমনে গরিব মানুষ অসহায় মানুষ জামাই 15 বছর ধরে বিদেশ গেছে খোঁজ খবর নেই না একটা মেয়ের বয়স 8 বছর মেয়ের বয়স 8 বছর হে 8 বছর ডাইরেক্ট বাবা মুখ বাবা ডাক করছে বাবা কহারে আমারে কই হালাই মধ্যে মধ্যে পড়াম কি করি তাই নাকি হ্যাঁ। কেতিন গোবে তো কোনো নাকি যে দেহাশোনা করুন নাকি ওই পরিবার তুমি দেখতেছো এখন হ্যাঁ। বাহ দারুণ একটা দায়িত্ব তোমার মধ্যে পড়ছে কান্দে দায়িত্ব নেই ঠিক আছে তাহলে এক কাম করো আমার নিয়ে নাও তাইলে ওহন যাই আলাপ সালাপ কইরা তুমি যদি রাজি থাকো হ্যাঁ আমি আজকে আমি বিয়া বলে দিব আমি রাজি কি করবে আমি রাজি বাকো মানে যে বেতে শালি আছে না ওই শালিরে দেয় দিবে হ্যাঁ। বিয়া করা সব পুলাহান সহ তোমার কিন্তু গাই ভরুন এখনই আমি বুঝলি কে তুমি পারতাছ না দেখি আমি এই গেলতেছি আমি পাতাছি না ওই শাড়ি তো কইছি আমি তোরা হম আরে কষ্ট নাই যে শালি পুলাহান না ধরো আমি কইছি তুমি এক কাম করো তোমার যা কইতাই শুনো ওই পাত্রী আমার এনে দাও এখন যাই এখন আইরে হাই বিয়া দিবেন নিকে খেবা দিও রে ওই সিউডা ইহারা কি টিয়া বসে না বাবা হেরেটি হবো কিছুই দেন আমার তুমি খালি বিয়াটা কইরে হ্যাঁ। খালি ঘরে নাও তুমি খালি বিয়াটা করে খালি আঙ্গ বাইটা না হলে হয় হো আর কোনো বেজাল নাই না ওই যে মেয়ে তো মুখ ফরছে এই পতেই তোমারে বাবা কইতে কইতে আইবো আবার আমার ডাকবো কি ডাকবো আমি কইয়া দিমু ডাকবার নিকে ওই যে বাইশে কই যে এক গাছের বাহুল আর এক গাছের নাগে না আমি দেশাও না করি তাই আমারই ডাক দিয়ে হলাই তাই নাকি
বাবা কই আরে হ্যাঁ কই আরে তুমি কি দুই তিনটা শুনছো কি ব্যাপারটা মেয়ে ডাইলে ফুটফুটে সুন্দর সুন্দর করে বাবা কই তাই নাকি হ্যাঁ। আই রে ভাই, আচ্ছা এক কাম করে ফেলি নেনো এখন যাইয়া এখনই আমি তোরে কইছি দি মা অহনি অহনি কও কি নাও তুমি আগে তো শরীফ ভাই একটু বাজার ঘাট করে দিত এখন তাও দেয় না এই যে 8টা বছর ধরে তুই যে হইছে আমি তো কত কষ্ট করে মানুষ করতেছি নাকি মাসে বুঝে তোরে নিয়ে আমার যত জ্বালা আমার একটা পেট আসলো কোনো চিন্তা আসলো না তো দুই পেট এই দুইটা পেট চালাইতে যে আমার কত কষ্ট এটা আমি জানি এই বয়সে কেউ আমার বিয়ে করবে চায় না এটা বিয়ে যদি বলবে পারলাম নি সংসারটা সুন্দরভাবে চললো নি এই যে বাড়ি ঘর যে গরিব দেখতাছো হ্যাঁ এই যে এই যে মায়া দেখছা দেখছা হ্যাঁ মেয়া তো ষষ্ঠ করে মেয়া দেখি আরে এই যে দেখ নিষ্পাপ চেহারা অসহায় মহিলা বুঝছা এই যে ঘরে এই গরিব ঘরে থাকে ঠিকই আছে এই আব্বা কইছে আব্বা কইছে আব্বা কও ওই যে অর্ডার করে দাও ওখানে ডাক দাও আমারে ওই যে মধ্যে মধ্যে আমারে তুমি আব্বু কও না আব্বুকে একটা ডাক দাওছে এই কি আমরা বিয়ে করবো হাই রে তোমারে কইছিলাম না যে একটা ব্যবস্থা করুম এই ব্যবস্থা করবার দিকে আইজ ওরে নিয়ে আইছি ওর হইলো বাপ ডাকো না ঠেকা ও ঠিক আছে। একটা আব্বাকে ডাক দাও তোমা আব্বা বাহ কোতানি হ্যাঁ হে কত সুন্দর করে ডাক দেয় আরেকটা দাও আরেকটা আই রে ভাই আমার ডাক দিছে এই কোনি সাই দিও না আমার নাগে আমার মধ্যে নাগে একটু সই হইয়া সই দাও তুমি তো মেরা ডাকুম তো তবে শোনো তুমি যে বাড়ি বাস করে ছাড়ো না এটা কোন দিশা পাইলাম এই এক গরম হয়েছে কি হুম। এই যে মেয়েটা দেখতেছো না হ্যাঁ। এই মেয়েটার বয়স 8 বছর 8 বছর এর জামাই 15 বছর ধরে বিদেশ গেছে একটাবার ফোন পর্যন্ত দেয় না কে হ্যাঁ। অসহায় মহিলা একবার অসহায় বিয়ে করে বিদেশ গেছে আর খোঁজ খবরই নিল না 15 বছর ধরে আমি খালি কাঁদতাছি মেয়েটার বয়স 8টা ওইছে বছর ওইছে গতি হইছে আলঙ্গি তুমি খুশি তো হ্যাঁ আমি খুশি কারণ আমারও বউ দরকার নাকি আমি যে ফুলাহানের নাকি এই যে বেড়া কল পুলাহানের নিগে আব্বা কই আরে আরেকটা হুনবা ডাক তুমি আরেকটা সমানের আব্বা হোক সমান তুমি আব্বা কও কে ওইতি কব আব্বা হাই রে হাই। দেখছা হ্যাঁ আর তোরে ডাক দেয় আমারও ভাল লাগে তাই নাকি গরম হয়েছে কি তাইলে এই যে বিয়া বেতে নিয়ে করবি না বাইতে বিয়া শাদির মধ্যে তারপর উকিল দিও নাকি না উকিল তাহলে এক কাম করো যেহেতু এই বাড়ি তুমি দিয়ে দাও তাই না হ্যাঁ। এই ফ্যামিলিও তুমি দাও আর সংসার চালাইছে তুই উকিলটা তুমি দিয়ে দাও এই এটা কি বা কথা কয় হ্যাঁ তোমার আমি আব্বা কি ব্যাপার না না মাঝে মাঝে এটা আমার এই আত্মীয়টার মধ্যে আমার বাবা কহাবো না কি কোনো সম্মুখ আছে না না মানে শুন সম্পর্ক না মাঝে মাঝে এসে রাইতে দেখা করতো ওই যে মানে বাজার ঘাট দেখাশোনা করতে মশাই আমি এটা বিশ্বাস করি না আমার সামনে একটা আপনাকে কেন ধরে না ভাই তুমি এর দাও এ করো না যে কি না বিশ্বাস কি না পানি পরে তো আমি সম্ভব মনে করি না তোর বাবা রাখো ঠিক না হ্যাঁ। তাহলে তোর বাবা কইছে না হ্যাঁ আমি এই যে বিয়ে যে করতেছ হ্যাঁ তুই বউরে মারস কারস যেমন হই তাই কর কাকে দিন এই মেয়েটা এই কথা সব কষ্ট হাই রে হাই আমি এই যে মেয়ের নিকে বিয়েটা করলাম পাগল পোলা খানে নিকে বিয়ে করলাম আদর আদর মানে আরে বুঝি না ফরেন মায়ের নিগে আমার আত্মা খালি ফাত ফাত করে আমিও তো তাই কইছে তোমার নিকে তো মায়া কে তুই যে দেখাশোনা করতাম এই জন্য তোমার তো মায়া একজন পারলে মায়া থাকে ও ওই শালার কথা ভুলে যাও তুমি শালাই 15 বছর ধরে বিদেশ গেছে শালাই একটাবার ফোন দেয় নাই এই যে 8 বছরের যে মেয়ে হইছে ওর কথা আমি ভুলে গেছি ও তো বাসর ঘর না করে বিদার গেছে গা কিন্তু মাঝখানে তুমি যা আসা যাও করছো তোমার লাগে মায়া লাগতেছে তাইলে এই যে সন্তানটা শালার মায়া করা উচিত না শালা মায়া নাই আমনে তো মায়া আছে আমার জানে কি মায়া নাকি ওই তো ঠিক আছে আপনার মায়া থাকলে গেছে আচ্ছা এনে দেরি করে হালাম না বসেন তাহলে চালা করে বাড়ি নিয়ে যাই আলঙ্গিত করে আমারও কই হ্যাঁ। তুই বউরে মারস কারস বাচ্চাটারে কষ্ট দিছ তুই তোর কি দেখি করে যে আমি সকল সময় কান্দে নিয়ে ঘুরম আমি তাকে মানে- আমাকে বংশে কোনো পোলাভান নাই এই একটা এটা হলো বংশের পাতি বংশের বাতি তুমি আগে বংশের বাতি ওর আব্বা কবা হ্যাঁ আমার আব্বা কব ওই যে মধ্যে মধ্যে আমার পিছে থেকে আমাকে ডাক দিছ না এটা তোমার আব্বু না এক কাম করি কি? খালি বাচ্চা নিয়ে যাই খালি বাচ্চা নিবে মহিলার গতি করো না না মাও ছাড়া থাকবো মায়া বুড়াটা থাই কেনে ও বড় হাতে বাচ্চা ফিরি হনুমান তুলা খাই না তুই মাও নিয়ে নো তুই যাই ছাড়া বাসু থাকান না ও হনো তোলা খায় না হনো তোলা খায় খাওয়াই দাও লাগে অন্য কারো হাতে খাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আসি তাহলে এই যে মহিলাটা যে দিয়ে দিলাম হ্যাঁ। বাতে কষ্ট দিস না কোনদিন একবার বান খালি বান অন্তর বান খালি ফাইড আইতাছে না আসনা দেখি তাই তো ভালো থাকো বাচ্চাটা পদ্মে গেছে মনে হয় যে আমার রক্ত ছিঁড়ে গেছে আই ছাগলে আই সানি বাইরাস কা বাইরা চলো বেরা এটা কেরা তোমার এই রংপুরের খুব হইছে রং করে ফুব হই না হই এরা কেরা এটা বউ এলা বউ থাকতে তুমি আমার বিয়ে করলা কে কোন থাকে না বিয়া করছ মানে হ্যাঁ
আমি কই তুমি বানাবার কোন নাকি আর কি করতে যাও রে সেরি কেরা শালি তুমি পোলান দেখাবো না বাচ্চা কাচ্চা দেখাবো না তোমার আমি আঙুল তো শুনো এই যে পোলান সহ বিয়া করছি এরা পুরা বেড়ি বিয়া করছো তুমি বুড়া বেড়ি থাইকা বাচ্চাটা দেখছিস কি হ্যাঁ শুনো কি ওরসে হ্যাঁ। আমি সুন্দর ফুটফুটে একটা পোলার বাপ বানাবো তোমার দুটা পায়ে ধরে তুমি ওকে খেদাই দাও তুমি ওকে খেদাই দাও দরকার পড়ে তুমি এখন ঘরে নাও আমি এখন তোমার নাকা হইয়া থাকা পোলার জন্ম দিব তাহলে তুই যা মারে হনে এই কথা কর এই কথা লাগে কইতে মারে আমি বুঝি না যে হ্যাঁ? তুমি পোলার জড়া পুরা বেড়ি বিয়া কইরা বিয়া না বুঝলো তো পাই না এখন করে নইছে আমি তো আয়া পড়ছি হ্যাঁ এই, কোনাই খা? দেখে। আমার সংসার আমার রাজনীতি তোমার নাগাল বুইরা বেড়ি আমার হাতি আমার এই মশার নাগাল জামাই না সংসার করবো আমি চেয়ে চেয়ে দেখবো এই যে শোনা হলো যেহেতু বিয়ার সাথে কোনো কিছু পারাই নাই হ্যাঁ? কাবিন টাবিন হয় নাই হ্যাঁ। অহন আমার বউ বাচ্চা কাচ্চা নবনের দিকে বিয়া করছিলাম অহন যেহেতু রাজি হয়েছে তাহলে এক কাম আমার করো জামার নাগাল তোর কাবি নয় নাই বিয়ে হয় নাই তুই বাইতে ঢুকস যাও গা, কাবিন করবো কইছে যা যাও গা তাহলে যাও গা, যাও গা। তাহলে মেয়েটা রেখে দাও না 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 বাচ্চা নবইতি যাও গা। শুনো যেহেতু তুমি মেয়ের নিকে কষ্ট করে আমার জামাইয়ের কাছে বিয়ে বাবার দিছিলে আমি কথা দিলাম তোমার মেয়ে বাবদ কিছু টাকা হলো আমার জামাই তোমার হাতে প্রতি মাসে দিয়ে দেবো হ্যাঁ খরচ যাও যাও খুশি হলাম তোমার মতো মানুষ জানি খরচ পাবা তুমি শুনো মহিলারা তো অসহায় এই জন্য তো বাচ্চা সব বিয়ে বাবা ছিল আমগো তো আছে কিছু মাসিক বেবি দিলাম আর ঘরে ন যাই শুরু করে দেই পুলান তখন না তাহলে বাচ্চা নবী হন এই যে আমার বানার সংসার আমাগো সংসারে কোনো কিছু না যাই নাই আমাগো সংসারে একটা খাইলো মাইছে যাই ওই এটা দুর্ঘটনায় তো এরা মানুষে পুলান নয় যাইতাম না দিনে নিলাম যা সে একবারে সদন ধরেছে দেখো না যা হাই রে হাই বুঝছা? মনে করলেন যে বউ হন্টর আইছে বউ ডরাবো না কে হ্যাঁ ও যে দেখছে বিয়া করে নিয়েছি কারণ কেউ তার হোটেলের ভাত পাতে মনে কি খাবার নিয়ে গেছে ওহান পোলা হানো নেবো ওহান মনে করলেন যে সবকিছু দেখতে রাজি